এই দেশটি কাপুরুষের দেশ হয়ে গেল। যারা ৮ বছরের মেয়ের গায়ে হাত দিল, এই কাপুরুষগুলো পুরুষ হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এ কথা বলে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা বলছেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে শনিবার ৮ই মার্চ দুপুরে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কি করে? এই দেশটি কাপুরুষের দেশ হয়ে গেল। যারা ৮ বছরের মেয়ের গায়ে হাত দিল, এই কাপুরুষগুলো পুরুষ হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা শারমিন বলেন, এদের দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আর আপনার কি মনে হয় আমি ৬ মাস এসেছি? আর আপনার কি মনে হয় এই পচে যাওয়া সমাজকে বদলে দেব? বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে। ডাক্তাররা জানেন না তাকে বাঁচাতে পারবেন কি পারবেন না। ডাক্তাররা কাজ করছেন, তরুণ ছেলেমেয়েরা প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই বাচ্চাটা যেন সর্বোচ্চ বিচার পায়। তিনি আরো বলেন, প্রথম কথা, সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। এসব ঘটনায় আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। দয়া করে আপনারা দোষীদের কোনোভাবেই জায়েজ করবেন না। বারবার এই ঘটনাগুলো ঘটছে, এগুলো হতে দেওয়া যাবে না। এখানে প্রমাণ আছে, আসামি আছে, কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এটা অবশ্যই নজরে রাখতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে। তিনি বলেন, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলায় আঘাত গুরুতর। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেস্থেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। গত শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।